আপাতত ধুলিয়ান যাওয়ার অনুমতি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি তার বেঞ্চ থেকে ছেড়ে দিলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানি রয়েছে। সেই মামলার সঙ্গেই এই বিষয়টি শুনানি করার আর্জি জানাতে পারবেন আইনজীবী বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিনের শুনানিতে ঠিক কি হলো সেটাই আপনাদের বিস্তারিত জানাবো। এজি কিশোর দত্ত বলেন, এখনো এলাকার পরিস্থিতি অশান্ত, আরো 2-4 দিন যাক, তারপর অনুমতি দেওয়া যাবে। তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার বা বুধবার অনুমতি দেওয়া যায় কি? রাজ্যের এজি বলেন, শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। 13ই এপ্রিল তিনি ওই এলাকায় যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা রয়েছে, সেখানেই এই বিষয়টি আবেদন করুন। শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য বলেন, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতেই আদালত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের হয়ে প্রবল আপত্তি করেন এবং বিরোধী দলনেতার জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে বলে উল্লেখ করেন। মানস নস্কর আমার সহকর্মী, এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শোনাই আপনাদের। মুর্শিদাবাদের ধুলিয়ান যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এবং তার দলের এক বিধায়ক ও কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে তিনি ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়েছিলেন পুলিশের কাছে, কিন্তু পুলিশের তরফে অনুমতি বাতিল করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আপাতত অনুমতি দিলেন না, তিনি মামলায় হস্তক্ষেপ করবেন না বলে জানালেন এবং বিরোধী দলনেতাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে জনস্বার্থ মামলা রয়েছে সেই মামলার শুনানির সময় তার বিষয়টি আদালতকে উল্লেখ করার জন্য জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত 12ই এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার দিন একেবারে জরুরি ভিত্তিতে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন অংশে, মূলত মুর্শিদাবাদে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এলাকায় যেভাবে অশান্তি ছড়িয়ে পড়েছিল, অবিলম্বে মুর্শিদাবাদে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে তড়িঘড়ি তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও যে অশান্তির ঘটনা ঘটছে, সেখানে মানুষের জীবন ও সম্পত্তি যাতে নষ্ট না হয়, মানুষের প্রাণহানি যাতে দ্রুত বন্ধ করা যায়, সেই আর্জি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু বা চৌধুরীর ডিভিশন বেঞ্চ শনিবার দিন সন্ধেবেলা রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে মুর্শিদাবাদের ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তারা রাজ্য পুলিশকে সহযোগিতা করার জন্যই মূলত কেন্দ্রীয় বাহিনীদের নিয়োগ করতে হবে। একই সঙ্গে রাজ্যের অন্যান্য জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ কলকাতায় বিভিন্ন অংশে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল তা যাতে অবিলম্বে বন্ধ করা যায় এবং আর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষের প্রাণহানি যাতে না হয়, তার জন্য রাজ্য পুলিশকে সহযোগিতা করার জন্য রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই পারে। এই নির্দেশের পর বলা যায় যে কার্যত সঙ্গে সঙ্গেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। 13ই এপ্রিল বিরোধী দলনেতা তিনি রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন যে ধুলিয়ান যেতে চান তিনি। আমরা জানি যে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে কার্যত ঘটেছে এবং বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে, প্রাণহানিও ঘটেছে। তিনি আক্রান্ত সাক্ষাৎ করতে বা তাদের সাথে তিনি দেখা করতে যেতে চান বলে রাজ্য পুলিশের কাছে অনুমতি জানিয়েছিলেন, কিন্তু অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশ ওই এলাকা অশান্ত, এখনো সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এই বক্তব্যে তার আর্জি খারিজ করেছিল। যদিও বিরোধী দলনেতার তরফে আইনজীবীর বক্তব্য যে সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা যাচ্ছেন আর বিরোধী দলনেতা গেলেই সেখানে সমস্যা হবে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে গতকাল বেলা 4টের পর এই বিষয়ের শুনানি হয়, যেখানে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজন সওয়াল করেন এবং দুজনেরই একই বক্তব্য ছিল যে বিরোধী দলনেতাই মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সেখানে এলাকা পরিস্থিতি অশান্ত বলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছিলেন এই বিরোধী দলনেতাই। সেই বিরোধী দলনেতা কি করে এখনো যেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্যের পুলিশ মোতায়েন করা রয়েছে, এলাকার জনজীবন স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে, সেখানে তিনি নতুন করে তিনি বিরোধী দলনেতা এবং সেখানে তিনি যাওয়া মানে নতুন করে অশান্তির সৃষ্টি হতে পারে। তিনি পরিস্থিতি জানার সত্ত্বেও তিনি কি করে এই আবেদন জানান? যদিও বিচারপতি ঘোষ তিনি বলেছিলেন যে আগামী সোম, মঙ্গল বা বুধবার নাগাদ বা পুলিশ চাইলে অনুমতি দিতে পারে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জোর সওয়াল করেন। তিনি বলেন যে এই মামলায় তিনি বিরোধী দলনেতা জনস্বার্থ মামলা করেছিলেন এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন, সেখানে বিরোধী দলনেতা কি করে এই আর্জি জানান? তারপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি তিনি হস্তক্ষেপ করবেন না বলে জানান এবং তিনি বিষয়টি যে জনস্বার্থ মামলা রয়েছে সেই মামলার সঙ্গেই উল্লেখ করার জন্য আইনজীবীদের পরামর্শ দিয়ে মামলাটি ছেড়ে দিয়েছেন। আপাতত আজকে একাধিক জনস্বার্থ মামলা রয়েছে মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন রয়েছে সেই সময়সীমা বাড়ানো হবে কিনা আজকে কলকাতা হাইকোর্ট সেই মর্মে নির্দেশ দেবে। একই সঙ্গে কেন্দ্র রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট, সেই রিপোর্টও আজকে পেশ হওয়ার কথা রয়েছে আদালতে। আপাতত সেদিকে লক্ষ্য থাকবে। তবে বিরোধী দল নেতা গতকাল যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন মঞ্জুর হয়নি। আজকে ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই আপাতত মুর্শিদাবাদে যেতে পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দুকে অনুমতি দিচ্ছে না, কিন্তু বিভিন্ন দলের নেতা নেত্রীরা সেখানে যাচ্ছেন বলে দাবি করেছিলেন তিনি। বুধবার শুনানি শেষে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। জনস্বার্থ মামলা বিচারাধীন থাকায় হস্তক্ষেপ করেনি আদালত। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। একের পর এক ঘটনায় সংবাদ মাধ্যমে শিরোনামে চলে আসে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক, আর এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা তিনি ধুলিয়ান যেতে পারেন কিনা, হাইকোর্ট সেই অনুমতি দেয় কিনা সেটাও দেখবার মতন বিষয় হবে। এবং হাইকোর্টের তরফ থেকে বিচারপতি বলেন যে আর 2 দিন যাক, তারপর পুরো বিষয়টি দেখা যাবে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু বারবার সেই চেষ্টাকে মানে বিরোধী দলনেতার যে আবেদন সেই আবেদনকে বানচাল করার চেষ্টা করা হয় এবং আইন শৃঙ্খলার অবনতি হতে পারে সেই বিষয়টিকে বারবার করে উত্থাপন করা হয়। আপনাদের কি মত এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।